একসময় যেমন এখনো তেমনই নবজাতক শিশু ও প্রসূতি মায়েদের সেবা যত্ন করে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব পালন করে আসছেন রায়গঞ্জ পৌরসভার মাতৃসদনের এইচডব্লিউ স্বাস্থ্যকর্মীরা। অথচ দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন, স্থায়ীকরণ, অবসরকালীন ভাতা এবং সময় মতো বেতন না পাওয়ার অভিযোগে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে তাদের। স্বাস্থ্যকর্মীদের দাবি, তাদের বিশেষ কোনো অতিরিক্ত চাহিদা নেই। সামান্য বেতন বৃদ্ধি, নিয়মিত বেতন প্রদান, স্থায়ীকরণ এবং অবসরকালীন ভাতা, এই কয়েকটি ন্যায্য দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। 2015 সাল থেকে রায়গঞ্জ পৌরসভার মাতৃসদনে কর্মরত এই স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, তৎকালীন তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাসের কাছে বারবার বিষয়টি জানানো হলেও কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। বরং কর্মীদের অভিযোগ, বেতন বৃদ্ধির দাবি জানালে তৎকালীন পৌরপতি তাদের উদ্দেশ্যে অশালীন ভাষা প্রয়োগ করেন। এমনকি একাংশ কর্মীর দাবি, তিনি নাকি বলেছিলেন কাপড়ের দোকানে কাজ করুন, না হলে কাজ ছেড়ে দিন। এই মন্তব্যে তারা চরমভাবে অপমানিত ও হতাশ হয়েছিলেন বলে অভিযোগ করেন। এই ঘটনার পর থেকেই বিগত তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন এইচডব্লিউ স্বাস্থ্যকর্মীরা। তাদের অভিযোগ, বছরের পর বছর গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সত্ত্বেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে উত্তর দিনাজপুর জেলা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন তারা। সেখানে বেতন বৃদ্ধি, নিয়মিত বেতন প্রদান, স্থায়ীকরণ, অবসরকালীন ভাতা সহ একাধিক দাবি জানানো হয়। সেই দাবিগুলির অগ্রগতি জানতে বুধবার জেলা প্রশাসনিক ভবনে যান স্বাস্থ্যকর্মীদের একটি প্রতিনিধি দল। স্বাস্থ্যকর্মী ঝুমা দাস ঘোষ সহ অন্যান্য কর্মীরা বলেন, করোনা মহামারীর সময় নিজেদের জীবনের ঝুঁকির মুখে ফেলে তারা নিরলসভাবে পরিষেবা দিয়েছেন, কিন্তু সেই অবদানের যথাযথ মূল্য আজও পাননি। তাদের অভিযোগ, আগে 1 মাস অন্তর বেতন মিললেও বর্তমানে 3 মাস অন্তর বেতন দেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের আরও দাবি, 2017 সালের পর অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। বিগত তৃণমূল সরকারের আমলে দীর্ঘদিনের বঞ্চনা ও অপমানের অভিযোগ তুলে এবার ন্যায্য অধিকার আদায়ের প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন রায়গঞ্জ পৌরসভার মাতৃসদনের এইচডব্লিউ স্বাস্থ্যকর্মীরা। এ বিষয়ে রায়গঞ্জ মাতৃসদনের স্বাস্থ্যকর্মীরা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শুনুন। অসুবিধার মধ্যে মানে ওরা বেতন তো দিতই না। বেতন দিতে গেলে বলতো আপনারা কাজ ছেড়ে দেন, কাপড়ের দোকানে ঢুকে যান, এই কাজ। তারপরে বলতো যে আপনার ভালো না লাগলে ছেড়ে দিতে পারেন। আর দিনের পর দিন আমাদেরকে যেতাম, মাসের পর মাসে ভয় দেখাতো আর বলতো যে আপনি না কাজ করলে কোনো আসে যায় না। আর কেউ বরুণ ব্যানার্জি বলেছিল এরা সব গলার কাটা, আমাদের বদলে আশাদেরকে পরপর 2 বার ঢুকিয়ে নিয়েছিল। তবু আমরা মুখ বন্ধ করেছিলাম, আমরা আশায় ছিলাম। তখন আমাদের যোগ্যতা ছিল, আমাদের বয়স ছিল, হ্যাঁ, কিন্তু আমাদেরকে তারা নেয়নি। তারা সবসময় তারা আমাদেরকে দমিয়ে রেখে তারা নতুনদেরকে নিয়েছে। তা আমরা চাই যে তাদেরকে এই 15 সাল থেকে যাদের নিয়েছে আদৌ তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছিল না অফিসাররা শুধু হা হা হি হি করছিল। আমরা আসছি, আমাদের বেতন হয় না, দীর্ঘদিন মানে পেন্টিংয়ে থাকে আমাদের। আর আমরা আগের পৌরপতিকে অনেকবার বলেছি, ওনার ভাষাটা একদম খুবই খারাপ। উনি ভাষা উল্টা বলে, মহিলাদেরকে বলে আপনারা কাজ ছেড়ে দেন, বাইরে মানে আপনাদের কাজ করতে হবে না, কাপড়ে ব্যবসা করেন, এখানে কেন করছেন, ডেলি কেন আসেন, আমাদের এগুলো শুনতে ইচ্ছা করে না। আর মানে যে কেউ গেলে পার্টির তকমা লাগাইতো। আমরা তো কর্মী, আমাদের পার্টির তকমা লাগাবে কেন? উনি এক জায়গায় চেয়ারে বসে থেকে জনপ্রতিনিধি ছিল, এটা তো তার বলার সাজে না। আমরা ডিএমকে একটা চিঠি করেছিলাম, হ্যাঁ, সেই চিঠিটা আমাদের কত দূর পর্যন্ত গেছে সেটাই খোঁজ নিতে এসেছিলাম। কিসের চিঠি করেছিলেন? আমরা করেছিলাম আমাদের মাইনা বন্ধ, হ্যাঁ, বেতন বৃদ্ধির জন্য এবং স্থায়ী কর্মচারী হই আমরা, যাতে আমরা এককালীন কিছু পাই। হ্যাঁ, তো আমরা সেই কারণে একটা চিঠি করেছিলাম ডিএম সাহেবের কাছে। আমরা আজকে ওই চিঠিটা কত দূর পর্যন্ত গেছে সেইটারই খোঁজ নিতে এসেছিলাম। কিন্তু ডিএম অফিসে এত সুন্দর সহযোগিতা, এইটা আমি ভুলতে পারবো না। প্রতিটা পার্ট ওরা রুমে পাঠালো, আমাদের বলল ওনারা অনেক দূর পর্যন্ত চিঠিটা পাঠিয়েছে। এরপরে কি হবে ওরা আমাদের ইমেল করে জানাবে। 11 বছর কাজ করছি। 2015 1 ডিসেম্বরে আমরা জয়েন করেছিলাম। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে।
এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে